ঠিক আছে, এই যে রো এচেলন ফর্ম ছিল যেখানে এই যে ফার্স্ট পিভট, সেকেন্ড পিভট, থার্ড পিভট। একটু খেয়াল করে আবার দেখি, প্রথম পিভটের নিচে সবগুলো জিরো আমরা বানিয়েছি, আর সেকেন্ড পিভটের নিচেও আমরা জিরো বানিয়েছি, থার্ড পিভটের নিচে অলরেডি জিরো ছিল। ঠিক আছে, এই পার্টটুকু মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। এখন আমাদের আরেকটা ফর্ম আমরা এখন ট্রাই করব, সেটার নাম হচ্ছে রো রিডিউসড ইচেলন ফর্ম। নাম হচ্ছে রো রিডিউসড ইচেলন ফর্ম, সংক্ষেপে বলবো RREF। এটা এই ফর্মেটের ডেফিনিশন কি? আগে ছিল হচ্ছে পিভটগুলো নিচে জিরো বানিয়েছিলাম, এখন হচ্ছে পিভটগুলো উপরে জিরো বানাবো, অ্যাবাভ ইচ পিভট। ঠিক আছে, এবং প্রত্যেকটা পিভট হয়ে যাবে অনলি ওয়ান, মানে প্লাস ওয়ান হিসেবে আমরা এটাকে বানিয়ে নেব। যেমন এইখানে যে ফর্মেটটা ছিল আমাদের রো ইচেলন ফর্মের জন্য, এখন আমাদের কাজ কি তাহলে হবে বলেন তো? কেউ কি বলতে পারবেন? এই ডেফিনিশন অনুযায়ী মেকিং জিরোস অ্যাবাভ ইচ পিভট, মানে কি প্রত্যেকটা পিভটের উপরে জিরো বানাবো। তাহলে আমাদের এখন কাজ কি, কোথায় জিরো বানাবো? ম্যাম 3 এর উপরে। গুড, থ্রি পিভট, তার উপরে টু আছে, এটাকে জিরো বানাবো। আর 44 এর উপরে। 44 এর উপরে কোনটাকে? 4 4। মাইনাস 1। দুইটাও কিন্তু, এই যে 4 কেও জিরো বানাতে হবে, মাইনাস 1 কেও জিরো বানাতে হবে। এখন আমরা একটু মনে রাখবো, যেমন রো ইচেলন ফর্মে আমরা প্রথম পিভট থেকে কাজ শুরু করেছিলাম, আর রো রিডিউসড ইচেলন ফর্মে লাস্ট পিভট থেকে কাজ শুরু করবো। দ্যাট মিনস এই যে থার্ড পিভটের উপরে 4 এবং মাইনাস 1, এই দুটোকে আগে জিরো বানাবো। তাহলে সেটা একটু দেখি কিভাবে করা যায়। এখন আরেকটা জিনিস করতে পারি, যদি পিভটকে আমরা ওয়ান বানাতেই হবে, যেহেতু আমাদের বানাতেই হবে, আমরা চাইলে শুরুতেও বানিয়ে নিতে পারি, সবার শেষেও বানিয়ে নিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এখন আমি যদি এটাকে 44 দিয়ে ডিভাইড করি, তাহলে ইজিলি একটা ওয়ান হয়ে যায়। তা আমি আমার ইচ্ছা মতো, আমার সুবিধা হলো ওয়ান বানিয়ে করা, সেজন্য আমি ওয়ান বানিয়ে নিলাম। আপনারা ওয়ানটা এখনো বানাতে পারেন, সবার শেষে কাজ করেও বানাতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা এটা। তাহলে এখন ওয়ান বানিয়ে নিলাম। ওয়ানের উপরে ফোরটাকে কিভাবে জিরো বানাবো বলেন তো? ওই ফোরটাকে কিভাবে জিরো বানাবো? কেউ বলতে পারবেন? ম্যাম 2 নাম্বার রোতে যদি প্রথম রোতে 4 গুণ করে 2 নাম্বার থেকে যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে। আচ্ছা, এটা একটা কন্ডিশন যে আমি প্রথমটাকে ফোর দিয়ে গুণ করে এটার গুণ সাথে যোগ করব। করে দিলে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। এটাকে যদি আমি ফোর দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস রো ওয়ানকে আমি ফোর দিয়ে মাল্টিপ্লাই করছি, জি ম্যাম। তাই তো? রো ওয়ানকে যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো এর সাথে যোগ করি, তাহলে কি হবে, এইখানে যে একটা ফোর হবে এটা এখানে চলে আসবে না? জি ম্যাম। তাহলে তাহলে সেই যে এত কষ্ট করে রো ইচেলন ফর্মে জিরো বানালাম, সেটা ম্যাম আবার কি নন জিরো হয়ে যাবে? কলাম কলাম কি ম্যাম ডিভাইড করা যায়? না, কলাম যতক্ষণ আমাদের রো কথাটা থাকবে ততক্ষণ কোনো কলামের কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে কিভাবে এই ফোরটাকে জিরো বানাবো? কোনো উপায় আছে? প্রিয়াঙ্কা? ম্যাম কোন উপায় তো মাথায় আসছে না। কোনো উপায় মাথায় আসছে না, এটা একটা কথা বললেন? এই ফোরটাকে জিরো মারার জন্য আমার একটা ফোর লাগবে। আমি যদি রো ওয়ান থেকে ফোরটা না পাই, আর কোথা থেকে ফোরটা পেতে পারি? থার্ড কলাম থেকে। হুম, থার্ড রো থেকে। থার্ড কলাম থেকে নিলে হবে না? কোথা থেকে বুঝি নেই। তারপরে এটা হচ্ছে রো ওয়ান, এটা হচ্ছে রো টু, এটা হচ্ছে রো থ্রি। ম্যাম আমি রো রো ওয়ান, 3 সাথে যদি আমরা রো 3 সাথে যদি 4 গুণ করে সেকেন্ড রোর সাথে বিয়োগ করি তাহলে তো কোনো এফেক্ট পড়তেছে না।
এক্স্যাক্টলি, এটাই তো জানতে চাচ্ছি। আমি যদি রো ওয়ান ব্যবহার করতে পারছি না, তো আলটিমেটলি আমার রো থ্রি দিকে যেতে হচ্ছে। তাহলে রো থ্রিকে যদি ফোর দিয়ে মাল্টিপ্লাই করে যোগ বিয়োগ করে দিই, তাহলে তো আমার জিরো হয়ে যাবে। তো এমন কোনো বিষয় না, একটু খেয়াল করলেই হয়। ঠিক আছে? তাহলে এখন হয়ে গেল রো টুকে আমি রো টু আর রো থ্রির সাথে কাজ করে জিরো বানাই দিলাম, এই যে জিরো হয়ে গেল। এখন শুধু কিন্তু এখানে জিরো হয়নি, এখানেও কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? আগে ছিল হাফ, এখন হলো গেল 3/22। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, যখন রো ইচেলন ফর্ম করেছিলাম তখন আমি রো গুলোকে ইচ্ছা মতো রো ওয়ান মাইনাস রো টু করতে পেরেছি, রো টু মাইনাস রো ওয়ানও করতে পেরেছি, তেমন একটা প্রবলেম হয়নি, রেজাল্ট ডিফারেন্ট ডিফারেন্ট আসলে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন রো রিডিউসড করবো, একটু খেয়াল রাখবো আমাদের কাজের সুবিধার জন্য, অর্ডারটা যেন মেনটেন করি। রো টুকে চেঞ্জ করছি, শুরুতে রো টু লিখবো, মানে যেই রোটাকে চেঞ্জ করতেছি সেই রোটাকে আগে লিখবো। আমি উল্টাপাল্টা করে লিখলেও আমার অঙ্কে ভুল হবে না যদি আপনারা ক্যালকুলেশন ঠিক করেন, কিন্তু আমাদের যেন ভুলটা কম হয় এই কারণে এই জিনিসটা আমি মনে করাই দিচ্ছি। এটা করতে করতে আপনাদের চলে আসছে যে রো টুকে যে চেঞ্জ করছি সেজন্য রো টুটা আগে লিখবো, দেন হচ্ছে রো থ্রি লিখবো। বুঝতে পেরেছি? অর্ডারটা মেনটেন করছি। যদি আমি রো থ্রিকে চেঞ্জ করতাম তাহলে রো থ্রি আগে লিখবো, দেন বাকি রোটা। যদি আমি রো ফোরকে চেঞ্জ করি তাহলে রো ফোর আগে লিখবো, তারপরে অন্য রো। অন্য রোটা কোথা থেকে লিখবো? যেই পিভটের উপরে চেঞ্জ করতেছি সেই পিভটের রোটা লিখবো। আগে যেটা ছিল রো ইচেলন ফর্মে যেই নিয়মটা আমরা ফলো করেছি, রো রিডিউসড ইচেলন ফর্মেও সেই নিয়মটাই ফলো করবো। রো ইচেলন ফর্মে ছিল পিভটের নিচে জিরো বানানো, তখন যেই পিভটটা নিয়ে কাজ করেছিলাম সেই রোটা ব্যবহার করেছি। আর এখন একইভাবে পিভটের উপরে জিরো বানাবো, সেই ক্ষেত্রে পিভট যে রো থেকে নিয়েছি সেই রো এর সাথে যোগ করবো। একই কথা, শুধু প্রসিডিউরটা উল্টায় গেছে। আচ্ছা, এখন আমি জিরো ফোরকে জিরো বানালাম, এখন কোনটাকে জিরো বানাবো? -1। মাইনাস ওয়ান। কিভাবে? রো থ্রি আর রো ওয়ান যোগ করে দিলে তো জিরো হয়ে যাবে। গুড, রো থ্রি আর রো ওয়ান যোগ করে দিলে হয়ে যাচ্ছে। ওই যে আমি বলছি যে যেই পিভটটার উপরে জিরো বানাচ্ছি সেই রোটা তো আমার কমন থাকবেই। রো থ্রির উপরে জিরো বানাচ্ছি, তো রো থ্রি আমার থাকবেই, আর যাকে চেঞ্জ করছি সেই রোটা থাকবে। এখানে তো আমার আর কোনো চিন্তা ভাবনার অপশন নাই। যেখানে আগের ফর্মটা চলে আসলো, এই যে রো থ্রি এর ওয়ানের উপরে এই মাইনাস ওয়ানটাকে জিরো বানাবো, সো রো থ্রির সাথে যোগ করলেই হয়ে যাচ্ছে রো ওয়ান প্লাস রো থ্রি। ঠিক আছে, এই যে জিরো হয়ে গেল। এখন কোনটাকে জিরো বানাবো? আমি কিন্তু এই দুটাকে জিরো বানানো হয়ে গেছে। 2। কোনটাকে? 3 উপরে যে 2 আছে ওইটাকে। গুড, থ্রি এর উপরে যে টু আছে সেটাকে কিভাবে বানাবো? তিন নাম্বার রোতে 2 গুণ করব, আর হচ্ছে 1 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ দিয়ে দিব। মানে রো ওয়ান আর রো টু হচ্ছে এখন ক্যালকুলেশন হবে, যেহেতু পিভটটা নিচ্ছি রো টু থেকে, সো রো টু এর সাথে আর চেঞ্জ করছি রো ওয়ানকে, এই দুটো রো জি। এর সাথে যোগ করবো। ঠিক আছে, তাহলে এই কাজটাই করে দিলাম। আর আরেকটা জিনিস আমি করছি যে বললাম যে পিভটটাকে ওয়ান বানাই নিয়ে এর কাজ, এটা আমার আমার সুবিধার জন্য আমি ওয়ানটা বানিয়ে নিতে পারি। আপনারা চাইলে, যেটা শাহরিয়ার বললো যে এটাকে 3 দিয়ে গুণ করছে, এটাকে 2 দিয়ে গুণ করছে, এইভাবেও করা যায়, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি কি করেছি, পিভটটাকে আগে ওয়ান বানিয়ে নিলাম, ওয়ান বানায় নিয়ে দেন কাজ করে করতে আমার একটু সুবিধা মনে হলো তাই করে দিলাম, যে রো ওয়ান মাইনাস টু রো টু। এই ক্ষেত্রে যে ফ্র্যাকশন চলে আসে, তো অনেকের মনে হবে যে আমি ভগ্নাংশ ছাড়া কাজ করবো, তো তখন আর ওয়ান বানানোর দরকার নাই, ইচ্ছা আপনাদের। আমি ভগ্নাংশ নিয়ে কাজ করেছি বলে আপনাদেরও করতে হবে সেটা না, যেহেতু আলটিমেটলি লাস্ট আমার ওয়ান বানাতেই হবে, তো আমি লাস্টেও বানাতে পারবো। তাহলে এখন দেখেন পিভট গুলো কি হয়ে গেল, পিভট হয়ে গেল ওয়ান, এবং পিভট যে কলামে আছে সেই কলামে পিভট ছাড়া আর কোনো নন জিরো ভ্যালু নাই। ফার্স্ট পিভটটা আছে কলাম ওয়ানে, কলাম ওয়ানে শুধু একটাই পিভট, সেটা ওয়ান, এবং নিচে সব জিরো। সেকেন্ড পিভটটা আছে কলাম টুতে, সেখানে একটাই নন জিরো ভ্যালু, আর কোনো নন জিরো ভ্যালু নাই। থার্ড কলামে হচ্ছে একটাই পিভট, সেখানেও কোনো নন জিরো ভ্যালু আর নাই। ঠিক আছে, ম্যাম, এগুলা কি পিভট গুলা কি 1 হইতেই হবে সবগুলা? মাস্ট বি প্লাস ওয়ান, নট অনলি ওয়ান, প্লাস ওয়ান। ঠিক আছে,
এখন আমরা এই কাজটা আসলে কেন করছি? কেন করছি? এই ভ্যালুগুলোর জন্য, যে 1/22 আসলো, 1/11 আসলো। রো ইচেলন ফর্মে কি হচ্ছে, এক একজনের এক একটা রেজাল্ট আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট। যতজন আপনাদের স্টুডেন্ট ততজন রেজাল্ট আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু রো রিডিউসড ইচেলন ফর্মে অবশ্যই এই ফর্মটা ইউনিক হবে, সবার রেজাল্ট সেম আসবে। বুঝতে পেরেছি? না ম্যাম, সবার রেজাল্ট সেম আসবে বলতে? সবার এই 1/22 আসবে, 1/11 আসবে, যে যেভাবেই করি না কেন। রো ইচেলন ফর্ম যা যেরকমই আসুক না কেন, রো রিডিউসডে গিয়ে সবার রেজাল্ট হবে এটা। বুঝতে পেরেছি? ম্যাম রো রিডিউসে ম্যাম হচ্ছে আপনার যেগুলা থাকছে পিভট, আমরা তো ফার্স্টে যেরকম নির্ণয় করে নিচ্ছি যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলামে যে পিভট থাকছে, পিভট ওরকমই থাকবে, কিন্তু পরবর্তীতে আমাদের ওগুলা মাস্ট বি ওয়ান করতে হবে। হুম হুম, পিভট যা থাকবে তাই থাকলো, যেই ভ্যালুগুলো আর আমার কোনো সমস্যা নেই। ম্যাম লাস্টে আমি ডিভাইড দিলেই তো হয়ে যাচ্ছে। আর ইএফ এ তো ম্যাম যেগুলা পিভট থাকতো আমরা তো পিভটের নিচের গুলা জিরো করতাম, হ্যাঁ আর এখানে পিভট ওয়ান করবে, বাকিগুলা জিরো করবে। হ্যাঁ, বাকি মানে পিভটের উপরে জিরো বানাবো আর জি কি। ম্যাম। পিভটের নিচে পিভট জিরো তো আমি রো ইচেলন ফর্মে বানানো হলো, আর পিভটের উপরে জিরো বানালাম এখন। জি ম্যাম। নিয়ম ম্যাম কিন্তু, সবসময় কি ওয়ান হবে? হ্যাঁ, রো রিডিউসড ইচেলন ফর্মে +1 আসবে। ঠিক আছে? আর ম্যাম লাস্টের যেটা যে ফ্র্যাকশন আছে ওই দিকে কিভাবে রেখে দিতে হবে? ওভাবেই রেখে দিতে হবে। আমার কাজ আসলে এই ভ্যালুগুলো নিয়ে কাজ, আমার এই ভ্যালুগুলো নিয়ে আমি পরবর্তীতে কাজ করব। আচ্ছা, আরো বাকি আছে? এই অঙ্ক বাকি আছে পরে, কিন্তু আমার কথা হচ্ছে এই নেক্সট যে টপিকটা আমরা করবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ওখানে আমার এই ভ্যালুগুলো কাজে লাগবে। আমরা এই যে এই ফরম্যাটটা তৈরি করছি আসলে কিছু সলিউশন বের করার জন্য। আমরা কিন্তু ফাইনালের পড়া প্রায় শেষ, মানে হচ্ছে এই নিয়মটাই ফাইনালের পড়া, নতুন পড়া বলতে। এরপরে আমাদের নতুন আর কোনো পড়া নেই, এগুলো দিয়ে ব্যবহার করে করে কাজ করব। যদি কেউ এই নিয়মটা না বোঝেন, তাহলে আমরা ফাইনালের পড়ার, মানে আপনাদের ফাইনাল পরীক্ষায় কোনো কোশ্চেন আনসার করতে পারবেন না। আচ্ছা, এখন একটা অঙ্ক করতে দিই। পরের নিয়মে যাওয়ার আগে এই রো রিডিউসড ইচেলন ফর্মের উপরে আরেকটা অঙ্ক করতে দিই। 1 নম্বর অঙ্কটা করেছিলেন না ক্লাসে, নাম্বার 1? জি ম্যাম। এটা রো রিডিউসড ইচেলন ফর্মটা বের করেন। কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট। ম্যাম এটা করার জন্য তো ফার্স্টে ওই যে আগের মতো ইয়া করে নিতে হবে, সবগুলা নিচে জিরো এরকম করে নিয়ে তারপরে তো আবার এটা করতে হবে নাকি? পুরোটা আবার করতে হবে, খাতায় করা নাই প্রথমটা। জি ম্যাম, করা আছে। এরপরে টু থেকে করেন, আমার রেজাল্টটা মনে আছে। 3 2 1 জি 3 ম্যাম। 0, তারপর হচ্ছে 0 8 13 10 21 21 21। 0 0 5 5 5 জি ম্যাম। হয়ে গেল। এটা থেকে বাকিটুকু পরে, মানে রো রিডিউস ম্যাম করতে আমারটা তো 0 0 10 10 10 আসছিল। বুঝি নাই সারিয়ার। এখানে 5 5 না এসে আমারটা তো 10 10 10 আসছিল। কোনো সমস্যা নেই, রেজাল্ট একই আসবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ফার্স্ট স্টেপটা হচ্ছে এখানে 5 5 5 আছে, তাই না? লাস্ট পিভটটা হচ্ছে কি 5, তাহলে আমি লাস্ট পিভটটা কি 1 বানিয়ে নিতে পারি? যার 10 আসছে তাকে, সেটাকে আমি রো 3 কে 10 দিয়ে ডিভাইড করব। যার 5 আসছে তাকে আমি 5 দিয়ে ডিভাইড করব। যার -5 আসছে তাকে আমি -5 দিয়ে ডিভাইড করব। বুঝতে পেরেছি? জি ম্যাম। ঠিক আছে, তাহলে করে ফেলি। সময় হচ্ছে 6 মিনিট দিলাম, 10:30টার সময় দিব। 10:30টার পরে আর কোনো, 10:30, আর হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য হচ্ছে 2 মিনিট। দ্যাট মিনস 10:32 পর্যন্ত সময় দিব।
হুম।
আর 1 মিনিট, লাস্ট মিনিট। আমারও খুশবুর থেকে কপি করছে, তাই না? প্রিয়াঙ্কা, কোনো আপডেট নাই কেন? অর্পণ, আলভি, কি সমস্যা? ওকে, টাইম আপ। আজকে শুধু 2 জন দিয়েছে, 3 জন দিয়েছে, যার মধ্যে শুধু একজনেরটা হয়েছে। আচ্ছা, কলাম অপারেশন করা যাবে না, যেটা খুশবু করেছে, খুশবু থেকে আমারত কপি করেছে। ঠিক আছে, এটা করেছে ভালো, সবগুলো পিভট 1 বানিয়ে নিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু কলাম অপারেশন করা যাবে না। এখানে যেটা করেছে যে কলাম চেঞ্জ করেছে, এটা করা যাবে না। রো অপারেশন দিয়ে কাজ করতে হবে। কিভাবে করতে হবে? এই 1 এর উপরে 13/8 কে 0 বানাইতে হবে। কিভাবে বানাবেন খুশবু, বলেন তো কিভাবে বানাবো আর কলাম ছাড়া? নিচের মানের সাথে আবার 13/8 গুণ দিয়ে উপরেরটাকে মাইনাস করে দিতে হবে। কাকে, কোনটাকে? মানে থার্ড রো কে 13/8 দিয়ে গুণ করে পরে গুড, মাইনাস করে এই তো দিতে হবে। হয়ে গেছে। থার্ড রো কে 13/8 দিয়ে মাল্টিপ্লাই করে রো 2 এর সাথে। কলাম দিয়ে কেন করতে পারবো না? আমি কি বলেছি, যতক্ষণ রো কথাটা থাকবে ততক্ষণ কলাম অপারেশন করতে পারবো না। যদি করতে চাই তাহলে শুরু থেকে আমরা কলাম দিয়ে কাজ করতে হবে। ও দুটো যদি আচ্ছা আমরা একসাথে করি তাহলে অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, মানে গরমিল হয়ে যাবে, এটা হবে না অঙ্কটা। আমরা যেভাবে করছি HLN ফর্ম নির্দিষ্ট করে, সেখানে যতক্ষণ রো কথা থাকবে ততক্ষণ আমাদের রো দিয়ে কাজ করতে হবে। ওই যে বললাম সবার সেম অ্যান্সার রাখতে হবে। যেমন আপনার কি আসছে 21/8, 21/8, এখানে 10, কিন্তু আসলে রেজাল্ট কোনটা হবে? রেজাল্ট হবে এটা 1, লাস্টে হচ্ছে যে -1 পিভট ছাড়া, লাস্টে -1, সেকেন্ড রোতে 1 1, থার্ড রোতে 3টা 1। বুঝতে পেরেছি? রেজাল্ট কিন্তু সেম আসবে। আপনি যদি কলাম দিয়ে করেন রেজাল্ট কিন্তু সেম আসবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি কোথায় ভুল হলো? বুঝতে পারছি। তাহলে আজকে কাকে কাকে নাম্বার দিব? আজকে কাকে কাকে নাম্বার দিব? তো কোনো নাম্বারের আর দরকারই নেই। লাস্টের আগের লাইন পর্যন্ত হয়েছিল। তাও দেখে দেখে করছে, খুশবু থেকে কপি না করলে ম্যাম, দেখে করিনি ম্যাম, লাস্টের লাইনটা বুঝতেছিলাম না, তখন দেখছি ম্যাম, সত্যি কথা। তো বললাম যে জানি তো। লাস্টের লাইনটাই শুধু দেখছি ম্যাম, তার আগ পর্যন্ত ঠিকই করছি। এগুলো বলে কোনো লাভ হবে না। আমার অ্যাটেন্ডেন্স কেন গেছে? মার্কস দিতে গেলাম না। শাহরিয়ার আইডি কত? 45। শাহরিয়ারকে আমি 3 নাম্বার দিয়ে দিলাম, খুশবুকেও আমি 3 নাম্বার দিয়ে দিব, আমার ওকে দিব না। ম্যাম আমি তো লাস্টের লাইন বাদে সবটুকুই করছি ম্যাম। হবে না, তাতে সবার একই অবস্থায় হবে। না ম্যাম প্লিজ। খুশবু ট্রাই করেছে।
আমিও করেছি ম্যাম 50। নো নো, ম্যাম 50। চুরির না, বাকি চুরির কালতে কোনো নাম্বার নেই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক এই যেখানে যাচ্ছে রো রিডিউসড ফর্ম করব। তো আগামী আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে? ম্যাম বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো দেখার সময় নেই, আমি আগামী বুধবার। আচ্ছা, আপনাদের তো প্রেজেন্টেশন বাকি আছে না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আগামী বুধবার হচ্ছে প্রেজেন্টেশন নেব। আগামী বুধবার। আচ্ছা, বৃহস্পতিবার আপনাদের সাথে আমার ক্লাস করবো সকাল 10টায়। ম্যাম আমরা যে হচ্ছে A4 সাইজে যে লিখছিলাম ওইটার কি কমপ্লিট করে নিয়ে আসবো? বুঝি নাই স্যারের। ওই যে এক্সারসাইজ গুলো আছে A4 সাইজে আপনি হচ্ছে এই চলার ফর্ম গুলা লিখে রাখতে বলছিলেন, তারপর হ্যাঁ খালি হ্যাঁ, রাখতে অবশ্যই তো বলছিলেন। জমা নিব, ওটা তো অ্যাসাইনমেন্ট টাকায় জমা হবে। এখন ওগুলার নিচে কি হচ্ছে আর ইএফ এগুলো শেষ করে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা A4 সাইজে রো ইচিলন ফর্ম শুরু করেছিলাম সেখান থেকে সে মানে বাকি পার্টটুকু রো রিডিউস ইচিলন ফর্ম, আরেকটা ফর্ম কিন্তু বাকি আছে, এটা আগামী ক্লাসে করাবো, নর্মাল ফর্ম। এটা আগামী বৃহস্পতিবার করাবো। ম্যাম এই ম্যাথ গুলা যদি আসে তাহলে এভাবে ম্যাম ফার্স্টে আর ইএফ বের করব, তারপরে আর আর এফ, তারপরে নর্মাল ফর্ম থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সুবিধা তো, পরীক্ষায় একটা অঙ্কে 8 নাম্বার করে থাকবে, 8 মার্কস। ম্যাম এটার কি আরো আরেকটা ফর্ম বাকি আছে? হ্যাঁ, আরেকটা ফর্ম, এই যে নর্মাল ফর্ম আরেকটা আছে। আর এই যে অঙ্কটা যেভাবে করছি এটা কিন্তু ফেলানো যাবে না, কারণ আমাদের নেক্সট যে টপিক, র্যাঙ্কের পরে যে টপিক আমরা করব সেখানেও এই ফর্মটা দিয়ে কাজ করব। ঠিক আছে, আমাদের সিলেবাসে অনেক কিছু বাকি আছে। বৃহস্পতিবার আমরা নর্মাল ফর্মটা করে নিব, তারপরে দেখা যাক ফিজিক্যাল ক্লাসে কি অবস্থা হয়। ঠিক আছে, কাজ হয়ে গেল। আর বাকি যে আমি 6টা পর্যন্ত অঙ্ক আপনাদেরকে আর আর ইয়ে বাসায় প্র্যাকটিস করতে বললাম। 1 নম্বরে তো আজকে হয়ে গেল, 1 2 3 4 5 6 4, বাকি যে 5টা অঙ্ক এটা আজকে আর কালকে মিলে বাসায় করে ফেলবো, মানে যে যেখানে আছে। বৃহস্পতিবারের জন্য আমি জিজ্ঞাসা করলে যাকে জিজ্ঞাসা করবো সেই জন্য তার খাতা শো করতে পারে। বুঝতে পেরেছি, এই 10টা অঙ্ক যদি আপনারা করেন ঠিকঠাক মতো, নিজে দেখে দেখে না, নিজে চেষ্টা করে, তাহলে মানে ফাইনাল এক্সামে আপনাদের একটা অঙ্ক ভুল হবে না। সব ধরনের নিয়ম এই 10টা অঙ্কে কাভার করা আছে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। বলেন। ম্যাম হচ্ছে আর 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 ইএফ যেটা বের করছিলাম ওখান থেকে যে যে পিভট গুলো আবার নিব, ওগুলা ফার্স্টেই কি ওয়ান করে নিব পিভট গুলা? ফার্স্টে 1 করে নিতে চাচ্ছেন? ম্যাম ওটাই তো একটু করছি, মানে ফার্স্টে ওয়ান করে নিলে ভালো হচ্ছে নাকি ম্যাম আগে যে পিভটের উপরে আমরা জিরো করে নিব তারপরে পিভটটা ওয়ান করে ইচ্ছা দিব? আপনাদের, 1 যখন খুশি করলে পারেন, লাস্টের রেজাল্টের আগে 1 করলেও হবে। মানে পিভটটা আপনি লাস্টে, মানে আমার রেজাল্ট যেটা শো করবে আর আর এফ এর জন্য ফাইনাল রেজাল্ট, সেখানটাতে আমার পিভট গুলো 1 থাকলেই হবে। এখন আপনি এটা একদম অঙ্কের শুরুতেও করতে পারেন, শেষেও করতে পারেন, মাঝখানেও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে। জি ম্যাম। কজন আছে? 40 জন, 40 হয়ে গেছে। সবকে আসলে ক্লাসে ছিল, আমাকে তো 2 একজন ছাড়া কেউ কোনো কথাই বলে না। আপনাদের রেজাল্ট কি এমনিতে শুনবেন নাকি ক্লাসে এসে দেখবেন? শোনার কি দরকার আছে? না ম্যাম, ক্লাসে এসে দেখবো না। ক্লাসে এসে দেখলেই হবে। এমনি অনেক গরম তো ম্যাম। হুম। রেজাল্টের সাথে গরমের মধ্যে রেজাল্ট দেখবে না ম্যাম? গরমের আরে কি সম্পর্ক? এমনি গরম, থাক একটু পরে দেখাই ভালো ওগুলা। স্যারের কথা তো আস্তে শোনা যায় কেন এখন? ম্যাম আমার মাইক্রোফোনটা ভালো না, হেডফোন কিনছি বাট ভালো না। আচ্ছা, 3 Yes, ma'am. 4 প্রেজেন্ট ম্যাম। 5 Yes, ma'am. 7 10 11 প্রেজেন্ট ম্যাম। 12 13 ইয়েস ম্যাম।
14, Yes, ma'am. 18, 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, 22, Yes, ma'am. 23, Yes, ma'am. 25, Yes, ma'am. 27, Present, ma'am. 28, Yes, ma'am. 29, Yes, ma'am. 30, প্রেজেন্ট ম্যাম 31, Present, ma'am. 32, Yes, ma'am. 33, Yes, ma'am. 35, Ma'am, present. 38, 39, Yes, ma'am. 40, 41, Yes, ma'am. 43, Present, ma'am. 44, Present, ma'am. Ma'am, 40 40, ma'am. Yes, ma'am, 40. কত 40, ma'am. 49টা আসে নাই এখন Ma'am, ম্যাম 40. 40 বলছি ম্যাম 40। 45, Yes, ma'am. 46, Yes, ma'am. 47, 48, 49, Yes, ma'am. 50, 65, 124, 65 আসে নাই সুরাইয়া 177, Yes, ma'am. 242, 249, 255, Yes, ma'am. 264, Present, ম্যাম। 267, 1023, ম্যাম 38 আছে ম্যাম। 038 আছে। Ma'am, 65. আস্তে আস্তে একজন একজন করে বলেন 1023 কে আছেন সিফাত সিদ্দিকী না ম্যাম। আচ্ছা না এরপরে কি বললো 38 ম্যাম 38 আর 65 65 তাই 65 আচ্ছা। আর ম্যাম 21 আছে দেখতেছি কমেন্ট করছে। আপনাদের মোবাইলে মাইক্রোফোন নষ্ট এটা তো হওয়ার কথা না এটা হতে পারে কখন একে তো ঘুমায় আসি নাহলে আরেকজনের বসাই দিয়ে আসছি নাকি ম্যাম 21 উপরে চলে গেছে। কোথায় 81 21 ম্যাম। ও আচ্ছা আচ্ছা 21 আর আর নাই ম্যাম good. ঠিক আছে তাহলে বাসায় প্র্যাকটিস করে নেবেন বৃহস্পতিবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আদাব আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম